কুত্তার সাথে শুয়ে অনশন করে জীবন বাজি রেখে এই আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে পরিবার, সংসার, অর্থ, জীবনে সবকিছু এখন বিসর্জন দিয়েছি। দ্রুত শান্তির প্রতীক ভাই, আমাকে জেলের ভিতরে আমাকে থাকতে হয়েছে। ইতিমধ্যে দীর্ঘদিন আন্দোলন করার পরে দীর্ঘ 12 বছরে অনেকগুলা কমিটি হয়েছে। আমাদেরও একটা কমিটি 2022 সালে হয়, আপনারা জানেন। এই নতুন সরকার আসার পরে বিগত অনেক সিনিয়র যে গ্রুপগুলো ছিল তারাও রাজপথে আন্দোলন, কে কোন মুক্ত চাচ্ছে, কে এখন 35 চাচ্ছে। তো এমন অবস্থায় চাওয়া পাওয়ার অধিকার সকল ব্যক্তি নাগরিকেরা আছে। আমাদের কমিটি থেকে দীর্ঘদিন যেহেতু আমাদের কমিটি ছিল, অনেকে চাকরিতে ঢুকে গেছে, অনেকে বা ব্যবসাতে ঢুকে গেছে, তারা অলরেডি সিদ্ধান্ত আমাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। যেহেতু তারা চাকরি বা আন্দোলন থেকে দীর্ঘদিনে তারা ডিটাচ বিভিন্ন চাকরিতে বা বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যে সরে গেছে। আবার নতুন নতুন কিছু কমিটি হয়েছে, কিছু গ্রুপ হয়েছে, এটা হতেই পারে স্বাভাবিক। আমি যেহেতু দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলাম, আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটি সরকার 2 বছর বৃদ্ধি করেছে। আমরা এতটুকু এই সরকারের কাছে এই মুহূর্তে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যদি ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার আসে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু, জামাতের সেক্রেটারি, তারা চাকরিতে প্রবেশের বয়সীমা 35 একটা লিখিত সুপারিশ করেছে। আমরা ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি, বলছে আমরা যদি নির্বাচিত হয়ে আসি অবশ্যই শিক্ষার্থীদের দাবিটি বিবেচনা করে দেখব। আর বর্তমান সরকার সমন্বয়কদের সাথে আমরা আলোচনা করেছি, তারা বলেছে যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা বয়সীমা 32 করে দিছি, যে তারা অস্থায়ীভাবে অন্তত 2 বছর দেওয়ার জন্য তারা আলোচনা চলমান রেখে। মামলা, হামলা, তারপরে আপনারা জানেন কুত্তার সাথে শুয়ে অনশন করে জীবন বাজি রেখে এই আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে পরিবার, সংসার, অর্থ, জীবনে সবকিছু এখন বিসর্জন দিয়েছি। মানুষের কাছে কটু কথা শুনেছি, তারপরও মানুষের মন জয় করতে পারিনি বা চেষ্টা করেছি। আমরা আমাদের দাবির লক্ষ্য অটুট থেকে সকল বাধা প্রতিকূলতা বিলীন করে হলেও আমরা চেষ্টা করেছি দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে। এই মুহূর্তে আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই গেজেটটাকে আমরা দুধের পানি দিয়ে গোসল করে আমরা চিরতরে এখান থেকে সরে যেতে চাচ্ছি। কে কোন মুক্ত ব্যানার, কে 35 ব্যানার বা বিভিন্ন ব্যানার নিয়ে মারছে। আমার ব্যানারটা হলো এই যে এখানে কমিটির যে ব্যানার, এখানে যে এই যে আমাদের কমিটির যে ব্যানার, চাকরিতে প্রবেশের বয়স 35, আমার সেই ব্যানার। নতুন ব্যানার, এই ব্যানার নতুন ব্যানার না, অনেকে 51 জনের মধ্যে তো আপনি এককভাবে এখানে আছেন, বাকিগুলোর সাথে কথা হচ্ছে, অনেকে জবে চলে গেছে। আমার পাশে আছে এই যে আমার সাথে মামলা খেয়েছে তারা আছে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। যেহেতু বিগত সরকার আমাদের এই দাবির বিষয়টিকে কয়েকবার সুপারিশ করলেও মূলত সরকারের খামখেয়ালির জন্য এটা আমলে নেওয়া হয়নি। কিন্তু আমরা মনে করি বর্তমান সরকার তার অবস্থা থেকে যে 32 একটা গেজেট করে দিয়েছে, এই মুহূর্তে আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের সাথে আমরা এও নেগোসিয়েশন করে যাচ্ছি যেন অস্থায়ীভাবে অন্তত যাদের বয়সটা 35 হয়ে গেছে অন্তত 2 বছর দিয়ে যেন হলো অস্থায়ীভাবে, যেমন করোনাকালীন সময় ব্যাকডেট দিয়েছিল, অস্থায়ীভাবে 2 বছর দিলেও শিক্ষার্থীরা অন্তত আবেদন করার সুযোগ পাবে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সুপারিশ নিয়ে আসছি, নুরুল হক নুরুলের সুপারিশ নিয়ে আসছি, তারপরে জামাতে আমিরের সুপারিশ নিয়ে আসছি এবং কি সেটা আমরা যে সুপারিশ কমিটি তাদের সাথে মিটিং করে আমরা আনুষ্ঠানিকভাবে সেগুলোকে জমা দিয়েছি এবং তারা আমাদের এই চাপের প্রেক্ষিতেই চাকরিতে প্রবেশের বয়সীমার 35 সুপারিশ করেছে। এত কিছু থাকতে দুধ দিয়ে কেন গোসল করতে হলো আপনার? দুধ হলো শান্তির প্রতীক ভাই। আমি আন্দোলনে এসে ভাই বিশ্বাস করেন ফ্রেশ হয়ে যাওয়ার আমার একটা পরিকল্পনা, যে আমি এখানে কুকুরের সাথে শুতে হয়েছে, বিভিন্ন মানুষের সাথে আমাদেরকে মিশতে হয়েছে, আমাকে জেলের ভিতরে আমাকে থাকতে হয়েছে। এই আন্দোলনটা করতে এসে আমরা এই সমস্ত বিষয়গুলো ফেস করছি। চাচ্ছি একটা আনুষ্ঠানিকভাবে সুন্দর করে দুধ দিয়ে গোসল করে এই আন্দোলন থেকে আমরা মুক্ত হতে চাচ্ছি।